আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি এটা আমার প্রথম ভিডিও এবং আমাদের প্রথম ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 25 এর প্রশ্নটা সলভ করব। এখানে ক নম্বরে যে প্রশ্নটা ছিল যে আজকে কি, তো তোমরা এটা একটু পড়ে নিবা যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সেকেন্ড প্রশ্ন থেকে আমরা শুরু করি। দেখো খ নম্বরে আছে 6 + 5 + 3 সমান 1110 ব্যাখ্যা করো। কিভাবে? আচ্ছা, এখানে 6, 5 এবং 3 এই তিনটা সংখ্যা কোন পদ্ধতিতে আছে সেটা আমরা জানি না। আমরা ধরে নেই যে সাধারণ বা ডেসিমাল পদ্ধতিতে 6 + 5 + 3 সমান 14 বা 14। কিন্তু আমাদের এখানে কত বলা আছে 1110। তাহলে আমরা কি করি, 14 10 এর বাইনারি রূপ এর বাইনারি রূপ তো আমরা তো বাইনারি সংখ্যা, একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে হয় সেটা জানি। মূলত যেহেতু আমরা বাইনারিতে বানাচ্ছি, তাহলে তার ভিত্তি দিয়ে আমরা ভাগ করব। তো 2 দিয়ে যদি 14 কে ভাগ দেই 7, ভাগশেষ থাকবে 0। 2 দিয়ে যদি 7 কে ভাগ দেই, ভাগফল হবে 3, ভাগশেষ হবে 1। 2 দিয়ে যদি 3 কে ভাগ দেই, 2 কে 2, ভাগফল 1 এবং ভাগশেষও 1। 2 দিয়ে যদি দেই 0 এবং 1। অতএব 14 10 সমান 1110 দেখো আমাদের যা প্রমাণ করতে বলছে ওটা আমাদের বের হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে 6 + 5 + 3 এর যোগফলের বাইনারি মানই হচ্ছে 1110। আচ্ছা, ঘ নাম্বার ম্যাথে দেখো কি বলা আছে যে এ একটি সংখ্যা দেওয়া আছে যার মান হচ্ছে 52 এবং যার ভিত্তি হচ্ছে 10, এবং প্রশ্নে বলা আছে যে এই এ সমান সমান 34 যার ভিত্তি হচ্ছে n, এবং এই n এর মান আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো এই এর মান হচ্ছে 52 যা ডেসিমেলে দেওয়া আছে, এবং এই এর মান হচ্ছে 34 যা দেওয়া আছে হচ্ছে n ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে। তো আমরা কি করব, এই n ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ডেসিমেলে নিব। তাহলে 34n যখন আমরা কোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব, তখন ছোট্ট একটা নিয়ম আছে যে প্রত্যেকটা অঙ্ককে তাদের ভিত্তির পাওয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে একটা অঙ্ক হচ্ছে 3, তাকে আমি ভিত্তি দিয়ে গুণ করলাম, প্লাস আরেকটা অঙ্ক হচ্ছে 4, তাকে আমি ভিত্তি দিয়ে গুণ করলাম। এবার ভিত্তির উপর আমার পাওয়ার বসাতে হবে। আমরা এখান থেকে বসাবো 0 1, আরেকটা থাকলে 2, আরেকটা থাকলে 3, বা ওইদিকে যদি দশমিকের পরে কিছু থাকতো তাহলে -1 -2 এভাবে বসাতাম। তাহলে কত হয় 3n + 4। এটা কি হয়ে গেল, দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এবার আমরা বলতে পারি যে শর্ত মতে এখানে 52 ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রয়েছে এবং এটাও ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে বলা যায় 3n + 4 সমান 52, বা 3n সমান 52 - 4, বা n সমান 48/3, অতএব n সমান 16। অর্থাৎ এখানে যে n এর মানটা বের করতে বলছে সেটা হচ্ছে 16। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে a ও b এর পার্থক্য s যোগের সাহায্যে নির্ণয় করো। তো আমাদের মনে রাখতে হবে, যখন আমরা কোনো কিছুর পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করব, তখন অবশ্যই আমাদের বাইনারি পদ্ধতিতে সেটা করতে হবে। তাহলে আমি এই মানগুলোর বাইনারি মান বের করে ফেলি। অর্থাৎ এই 52 10 এর বাইনারি মান, ডেসিমাল থেকে বাইনারি মান বের করার জন্য আমরা এই শর্টকাটটা ফলো করতে পারি। 1 2 4 8 16 32 64। ওকে, এখন আমরা দেখবো যে এখানে যে সংখ্যাগুলো ব্যবহার করেছি তার কোনগুলো ব্যবহার করে 52 বানানো যায়। দেখো 32 আর 16 48, 48 আর 4 52। 52 আমার হয়ে গেছে। তাহলে আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলোর জন্য 1, আর যেগুলো ব্যবহার হয়নি সেগুলোর জন্য 0। শেষ। আমার তাহলে বাইনারি মান হলো 1 1 0 1 0 0 2। এটা হচ্ছে 52 এর বাইনারি মান। এখন এই বাইনারি মানগুলোকে আমরা 8 বিট রেজিস্টারে নিব, অর্থাৎ 8টা বিট বানাবো। এখানে 6টা বিট আছে, এই জন্য আমার সামনে আরো আমি দুটো বিট দিয়ে দিলাম, 1 1 0 1 0 0 2, 8 বিটের জন্য। এবার
এই 103 বা 103 যেটা আমার হচ্ছে অক্টাল পদ্ধতির একটা সংখ্যা, এটাকে যখন আমরা বাইনারি বানাবো, অক্টাল থেকে বাইনারি বানানোর নিয়ম কি? প্রত্যেকটা বিটকে বা প্রত্যেকটা অঙ্ককে তার 3 বিটের বাইনারি সংখ্যায় নিতে হবে। অর্থাৎ এখানে 1 এর বাইনারি মান হচ্ছে 1, 3 বিটে নিলে হবে 001, 0 এর বাইনারি মান হচ্ছে 0, 3 বিটে নিলে হবে 3টা 0, এবং 3 এর বাইনারি মান কত হবে? যদি আমরা এটা থেকে দেখি 3, 2 আর 1 ব্যবহার করব, তাহলে 1 আর 1, এবং 3 বিটের জন্য সামনে একটা 0 দিতে হবে, 0 1 1। তাহলে কি হয়ে গেল? 001 0 0 1 1। আচ্ছা, এখানে এটাকে যদি আমরা 8 বিট করতে চাই, তাহলে এখানে কয়টা আছে? 3 বিট, 3 3 এর 6 এবং 3 এর 9। এটাকে কিন্তু 8 বিট করা যায়, কারণ সামনে অনেকগুলো অতিরিক্ত 0 আছে, একটা 0 কমিয়ে দিলে আমাদের 8 বিট হয়ে যাবে। তাহলে 01 তিনটা 0 1 1 2। আচ্ছা, এখানে যখন আমরা আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের পার্থক্য নির্ণয় করতে বলেছে, এ এবং বি এর পার্থক্য। আর আমরা পার্থক্য কিভাবে নির্ণয় করি? বড়টা থেকে ছোটটা বিয়োগ করে। এখানে এ এবং বি এর ভিতরে বড়কে আমরা যদি ডিজিট হিসেব করি, তাহলে খুব সহজেই বুঝতেছি যে 103 যে অক্টাল পদ্ধতির সংখ্যা অর্থাৎ বি, এটা এর তুলনায় বড়। তাহলে পার্থক্যটা কি হবে? এস সমান বি মাইনাস এ। কিন্তু আমার এই পার্থক্যটা তো যোগের সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করব? বি প্লাস মাইনাস এ, বি প্লাস মাইনাস এ এখানে, এবং এটা কিন্তু অবশ্যই সবগুলা বাইনারিতে করতে হবে। তাহলে বি, এটার বাইনারি মান আমরা পেয়ে গেছি, এর বাইনারি মান আমাদের কাছে আছে, কিন্তু এখানে কিন্তু আমার এ দরকার নাই, আমার দরকার হচ্ছে মাইনাস এ। তাহলে এ থেকে মাইনাস এতে কিভাবে নিব? 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তাহলে আমরা লিখতে পারি যে 52 10, এটার মান আমরা পেয়েছি 8 বিটে 00 110 100। একের পরিপূরক, তো একের পরিপূরক মানে হচ্ছে 0 এর স্থলে 1 বসবে এবং 1 এর স্থলে 0 বসবে। তাহলে দুইটা 0, তার মানে দুইটা 1, দুইটা 1 আছে, দুইটা 0, আবার 0 1, আবার 1 এর স্থলে 0, এবং 0 স্থলগুলোতে কি হবে? 1 বসবে। এই হয়ে গেল আমার একের পরিপূরক। এবার এই একের পরিপূরকের সাথে আমি যদি 1 যোগ করি, তাহলে হয়ে যাবে 2 এর পরিপূরক প্লাস 1। এবং 2 এর পরিপূরকের সাহায্যে আমরা ওই সংখ্যাটার ঋণাত্মক মান পাই। আমাদের সংখ্যা ছিল 52 মাইনাস 52, কি হয়? 1 1 0 1 1 0 1 1 0 0 1 1। এটা হচ্ছে আমাদের মাইনাস 52 এর মান। এবার সহজ, শুধু এই দুটো জিনিস আমার যোগ করে ফেলতে হবে। তাহলে বি সমান 0 1 0 1 1, এবং এ সমান মাইনাস এ সমান 1 1 0 0 1 1 0 0। তাহলে এস, যখন এগুলো আমরা যোগ করব, বি যোগ মাইনাস এ, তার মান হবে এস। যোগ করে কি হয়? 1 1 1 1 0 0 1 1 0, হাতে হচ্ছে 1 1 এবং 10 0। এখানে কয়টা বিট হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8 9। আমরা 8 বিট রেজিস্টারে সবগুলা নিয়েছি, কিন্তু এখানে আমাদের বিট হয়ে গেছে 9টা। তাহলে এই অতিরিক্তটাকে আমরা বলবো ক্যারি বিট, এটাকে বলবো ক্যারি বিট। এবং উত্তর যখন আমরা লিখবো, ক্যারি বিটটা বাদ দিব, তাহলে উত্তর কি দাঁড়ায়? 0 0 0 0 1 1 1 2। এটাই হচ্ছে আমাদের এস এর মান। আমাদের ম্যাথ কিন্তু এখনো শেষ হয়নি, আমরা এস এর মান পেয়েছি, এবং প্রশ্নে আবার বলা আছে যে এই এস এর মানের সাথে সি এর মান যোগ করো। অর্থাৎ উদ্দীপকে আমাদের আরেকটি মান দেওয়া আছে যার মান হচ্ছে সি, তার সাথে এই এস টা আমাদের যোগ করতে হবে। তো উদ্দীপকে দেখো তো সি এর মান কি দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে সি সমান এ 25.6, এবং এটা দেওয়া আছে হেক্সাতে।
তাহলে এই মানের সাথে আমাদের এস এর মানটা যোগ করতে হবে। তাহলে এই মানটা যেহেতু হেক্সাতে আছে এবং এটা আমার বাইনারিতে আছে, তাহলে এটাকে আমি কি করব, আগে বাইনারিতে নিব। তো হেক্সা থেকে বাইনারিতে নেওয়ার সহজ পদ্ধতি হচ্ছে, এখানে যতগুলো অঙ্ক রয়েছে তাদের 4 বিটের বাইনারি মান বের করব। অর্থাৎ এই এর 4 বিটের মান। তো বাইনারি করার জন্য আমরা আবার আমাদের সেই আগের পদ্ধতি ফলো করব, 1 2 4 8। এ মানে হচ্ছে 10। তো 10, 8 এবং 2 এর জন্য হয় 10। তাহলে 1 0 1 0, তার মানে এর মান হচ্ছে 1 0 1 0। 2 জন্য শুধু এই 2 ব্যবহার করব, তার মানে 1 ব্যবহার হয়নি, 0 0 0 0 0 1 0। সবগুলা কিন্তু 4 বিট হবে। হেক্সা থেকে বাইনারি দিলে 4 বিট করে। 5 এর জন্য দেখো তো কোনটা কোনটা হয়, 4 এবং 1, এ হচ্ছে 5। তাহলে 0 1 0 1 0 1 0 1 এবং 6 এর জন্য 1 টাই ব্যবহার করব না, 4 আর 2 ব্যবহার করব। 4 আর 2 6, তাহলে কত হলো 0 1 1 0। তাহলে 6 এর বাইনারি মান হচ্ছে 0 1 1 0। তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি 1 0 1 0 0 0 1 0 0 1 0 1, একটা দশমিক আছে, 0 1 1 0 2। এই হচ্ছে আমার সি এর বাইনারি মান। এবং আমরা এস এর বাইনারি মান যা পেয়েছি ওটা একটু বসায় দেই। কয় বিট আছে এখানে? 8 বিট। তাহলে 1 2 3 4 5 6 7 8, এইখান থেকে বসাবো। 4টা 0, 1 2 3 4, 4টা 1 1 1 1 1। এটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়, 0 এর জন্য 0 1 1 0 1 1 0 0 1 1 0 1 1 0 1 11 1 1 0 1 1 0 0 0 1 0 1। অর্থাৎ আমরা জাস্ট যোগফলটা করে ফেললাম, এটাই অ্যান্সার। এখানে আমরা যোগ করেছি, শেষ।